সূরা ইখলাসের গুরুত্ব ও ফজিলত। সূরা ইখলাস কোরআনে কারিমের ছোট একটি সূরা। এতে চমৎকারভাবে আল্লাহ তাআলার সত্তাগত পরিচয় ফুটে উঠেছে। আয়াত সংখ্যার বিবেচনায় ছোট হলেও মর্যাদা ও সওয়াবের দিক থেকে কোরআনের 1/3 সমান। বিশেষভাবে এই সূরায় তাওহীদ তথা একত্ববাদের শিক্ষা দেওয়া হয়েছে। এটি বিশেষ ফজিলতের অধিকারী সূরাসমূহের অন্যতম। হাদিস শরীফে এই সূরার অনেক ফজিলতের কথা এসেছে। বিশেষ কিছু ফজিলত উল্লেখ করা হল। কোরআনের 1/3 সমান। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু সাঈদ খুদরী রাজি বর্ণনা করেন, এক ব্যক্তি জনৈক সাহাবীকে দেখলেন বারবার সূরা ইখলাস পাঠ করছেন। সকাল হলে ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিষয়টি পেশ করলেন। লোকটি হয়তো ভেবেছে এ ছোট একটি সূরা বারবার পড়া তেমন সওয়াবের কাজ নয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সূরা ইখলাস কোরআনের 1/3 সমান। সহিহ বুখারী হাদিস 5013। জান্নাতে অট্টালিকা নির্মাণ। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তাঁর জন্য জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ করে দেবেন। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, তাহলে তো আমরা অনেক অট্টালিকা লাভ করে ফেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এর চেয়েও অধিক দানকারী, অতি পবিত্র। তারগিব ওয়াত তারহিব হাদিস 2288। জান্নাতের সুসংবাদ। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজির কাছে বসা ছিলাম। একজন লোক এসে বলল, হে আল্লাহর রাসূল, আমার এক ভাই এই সূরাটি পড়তে ভালোবাসে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভাইকে জান্নাতের সুসংবাদ দাও। তাফসিরে ইবনে কাসির। ভালোবাসার কারণে জান্নাত। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এক লোক বলল, হে আল্লাহর রসূল, আমি এই সূরাকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই সূরার ভালোবাসাই তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। তাফসির ইবনে কাসির। ডান দিক থেকে জান্নাতে প্রবেশ। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ডান কাতে শুয়ে সূরা ইখলাস 100 বার পড়ে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাঁকে বলবেন, হে আমার বান্দা, তুমি তোমার ডান পাশ দিয়ে জান্নাতে প্রবেশ করো। তাফসিরে ইবনে কাসির। ফেরেশতা জানাজায় শরীক হওয়া। সূরা ইখলাস এত দামি সূরা। এক সাহাবী অধিক পরিমাণে এই সূরা পাঠ করার কারণে তাঁর জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছিল। হাদিস শরীফে এসেছে, মুয়াবিয়া বিন মুয়াবিয়া মুজানি লাইসি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম 70,000 ফেরেশতা সহ নবীজির কাছে আগমন করেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল এবং এসব ফেরেশতাদের নিয়ে তাঁর জানাজায় শরীক হলেন। নামাজ শেষ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, কোন আমলের মাধ্যমে মুয়াবিয়া এই উচ্চ মর্যাদা লাভ করেছে? জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, এই মর্যাদা লাভের কারণ হল, সে দাঁড়িয়ে, বসে, হেঁটে হেঁটে, সোয়ারিতে তথা সর্বাবস্থায় সূরা ইখলাস পাঠ করত। মুজামে কাবির হাদিস 7537। এছাড়া সূরা ইখলাসের অনেক ফজিলত আছে। আল্লাহ তাআলা আমাদের এই সূরা বেশি বেশি পাঠ করার তৌফিক দান করুন। আমিন। লেখক মুহাদ্দিস, জামিয়া রশিদিয়া তালিমুল কোরআন আশুলিয়া, সাভার, ঢাকা। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মহান আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক। আমিন।